উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বাংলাদেশের এই নিম্নচাপ ক্রমশই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে যাবে। মৌসুমী অক্ষরেখার সক্রিয় জয়সালমীরের ওপরে গভীর নিম্নচাপ মধ্যপ্রদেশের ওপর দিয়ে সিদ্ধি, ডালটনগঞ্জ, বাঁকুড়া হয়ে বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় মঙ্গলবার 27 অগস্ট ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। সোমবার 26 অগস্ট পশ্চিমবঙ্গে সেখানে ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। মঙ্গলবারের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে যে সমুদ্র উত্তাল হবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার 27 অগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 জেলাতে। সেই জায়গাগুলো হচ্ছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টি হতে পারে। কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে। পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু বজায় থাকবে। সোমবারও আমরা দেখেছি উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে, মঙ্গলবারেও কিন্তু এই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দফতর। আর সেই মতো আমরা দেখেছি যে সোমবার দিনভর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত চলেছে। হাওয়া অফিসের তরফ থেকে সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের যে গাণিতিক মডেল আছে সেই গাণিতিক মডেল ইঙ্গিত দিচ্ছে যে 29 তারিখে আমাদের উত্তর বে অফ বেঙ্গলে আর কি, উত্তর বে অফ বেঙ্গলে একটি লো প্রেসার এরিয়া ফর্ম হতে পারে। পশ্চিমবঙ্গের কোস্ট এবং নর্থ উড়িষ্যার কোস্ট সংলগ্ন যে আপনার নর্থ বে অফ বেঙ্গল, ওখানে লো প্রেসার হওয়ার সম্ভাবনা আছে। এবং পরবর্তীকালে সেই লো প্রেসার এরিয়াটি আবার আপনার উত্তর দিকে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডাইরেকশনে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যাওয়ার সময় যখন এটি যাবে তখন যাওয়ার সময় সে মানে নর্থ ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে 29-30 ওই যে পিরিয়ডটা, ওই পিরিয়ডেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যে দক্ষিণের যে জেলাগুলি আছে মেনলি, এবং পশ্চিমের যে জেলাগুলো আছে, হ্যাঁ, এই জেলাগুলিতেও কিন্তু ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে ওই সিস্টেমটি একটু ওয়েস্ট দিয়ে যাবে রাদার দ্যান নর্থ। ঠিক আছে, মানে উত্তরের জেলাগুলির মধ্যে যে জেলাগুলো আপনার সাউথের দিকে আছে, হ্যাঁ, সেই জেলাগুলোতে পশ্চিমের জেলাগুলির মধ্যে যে জেলাগুলি সাউথের দিকে আছে সেই জেলাগুলিতে আমরা ভালো বৃষ্টিপাত পেতে পারি ওই সিস্টেমটির জন্য। আগামী কয়েকদিন আপনার দিন দুয়েক তো আপনার বৃষ্টি তো থাকবেই। আপনার সাউথ বেঙ্গলে বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে থাকবে প্রথম 2-3 দিন। তারপরে অনেক জায়গাতে থাকবে এবং তার সাথে সাথে কিছু কিছু জেলায় 2-1 জায়গায় আপনার বিক্ষিপ্তভাবে অতিবৃষ্টি বা অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে ব্যাপার। এখন এগুলোর হওয়ার কারণটা হচ্ছে যে আপনারা অলরেডি জেনে গেছেন যে গতকাল একটা লো প্রেসার এরিয়া ফর্ম হয়েছিল, ঠিক আছে, সাউথ আপনার দক্ষিণ বাংলাদেশ এরিয়াতে। এবং সেই লো প্রেসার এরিয়াটা যেমনটা আমাদের প্রেডিকশন ছিল আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করেছে গত 24 ঘন্টাতে। এবং মুভ করে বর্তমানে ওটা আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে রয়েছে। এবং শুধু তাই নয়, ওটি এখন একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র বলতে পরিণত হয়েছে। এবং এবং এই যে সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি আগামী 48 ঘন্টাতে আপনার ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করার যথেষ্ট সম্ভাবনা আছে অ্যাক্রস আমাদের পশ্চিমবঙ্গ বলতে আমি বলতে চাইছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি, এবং ঝাড়খণ্ড এরিয়া। ঠিক আছে। আর
এরপরে ডিটেল ফোরকাস্ট হচ্ছে এরকম: 27 তারিখ আজ এবং আগামীকাল এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের অনেক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা জেলার দু এক জায়গায়। ঠিক আছে? তো আর 28, 29, 30 এই 3 দিনের জন্য কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই, ভারী বৃষ্টিপাতের বা কিছুর ওয়ার্নিং নেই। তবে 28, 29, 30 এই 3 দিনে আপনার দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে, সব জেলাগুলির অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে স্ক্যাটার্ড বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাত। 31 তারিখে আপনার ঝাড়গ্রাম, মেদিনীপুর, 2টি 24 পরগনা, তারপরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 1 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা। ওয়েদার উইথ সারফেস উইন্ড স্পিড রিচিং 35 to 45 km/h and gusting to 55 km/h হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। কোথায়? নর্থ বে অফ বেঙ্গল, along and off West Bengal coast during the next 24 hours. এবং sea condition is likely to be very rough. sea condition আপনার খুব রাফ হওয়ার সম্ভাবনা আছে, rough to very rough over North Bay of Bengal of the West Bengal coast, এবং অ্যাকর্ডিংলি ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে তারা যেন সমুদ্রে না যায়, নট টু ভেঞ্চার ইনটু দ্য সি। কোথায় না? ওভার দ্য নর্থ বে অফ বেঙ্গল, অ্যালং দ্য ওয়েস্ট বেঙ্গল কোস্ট, অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কোস্ট ডিউরিং দ্য নেক্সট 24 hours. সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।